আর ভাই জি রিয়েল ভাই। মার্কেট সব সময় দিয়ে বেশিরভাগ সময় দিয়ে ভলাটাইল থাকে, এত ভলাটাইল থাকলে তো দিয়ে খুব আচ্ছা, প্যারা লাগে আর কি। রিয়েল মার্কেট আসলে ভোলাটাইল থাকে, এটার অনেকগুলো কারণ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, বাবু ভালো আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্ট ক্লাসটা হচ্ছে সবাই দেখছেন? জি ভাইয়া। সবাই জি করছেন, ভাই। ক্লাসটা করছেন, প্র্যাকটিস করছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, উইনিং প্র্যাকটিস রেশিও করা কার হয়েছে। কেমন? ভাই পাঁচটাতে তিনটা আসে আর কি, মানে পাঁচটা ওইভাবে নিলে তিনটা, কখনো চারটা আসে আর কি। আচ্ছা, ভাই উনি খুব ভালো। by 85% to 90%. আচ্ছা। কিন্তু এটা কিন্তু একটু বিরক্তিকর, হ্যাঁ, এই সেটআপ গুলো ফাইন্ড আউট করা খুবই হ্যাঁ ভাইয়া, কষ্টকর। হ্যাঁ খুব ভাই, হ্যাঁ। কষ্টকর, মানে অনেকক্ষণ ধরে থাকতে হবে ভাইয়া। বুঝতে পারি। এটা আমি নিজেও আসলে মানে অনেক সময় এটা অ্যাকুরেসি অনেক বেশি, কিন্তু যদি কেউ চায় যে এটার উপরে ভালো একটা প্রফিট বের করবে, তাহলে কিন্তু তাকে অনেক বেশি এখানে সময় দিতে হবে। কারণ সময় ছাড়া এই সেটআপ গুলো ফাইন্ড আউট করে বের করে ট্রেড করা খুবই কষ্টকর। আর যদি কারো মনে হয় যে না, আমার মানি ম্যানেজমেন্ট আছে, আমার ব্যালেন্স আছে, আমি মানি ম্যানেজমেন্ট নিতে পারবো, তাহলে সে চাইলে আবার এই ফিল্টারেশন ছাড়াও শুধুমাত্র স্ট্রং ট্রেন্ড এর সঙ্গে সিকোয়েন্স ফিল্টার করেও কিন্তু ভালো একটা উইনিং রেশিও আনতে পারবে। তবে এইটাতে সবসময় উইনিং রেশিও বেশি থাকবে, সবসময় উইনিং রেশিও বেশি থাকবে। যদি কেউ মনে চায় যে হ্যাঁ, আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার কিছু লস হয়ে গেছে, আমি লস রিকভারি করব, সেই ক্ষেত্রে আমি সেট আপ খুঁজতেছি, সেই ক্ষেত্রে অবশ্যই নিতে পারবে। তবে আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট প্রপার ভাবে না শিখে না বুঝে বড় কোনো রিস্ক এখন নিবেন না, ঠিক আছে? সামনে আমাদের আরো ক্লাস আছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট গুলো যখন আমরা আরো প্রপার ভাবে শিখবো, তখন আমরা এই সেট আপ গুলোর উপরেই প্র্যাকটিস করব, এরপরে আমরা রিস্ক নিতে চাইলে রিস্ক নিতে পারবো। তার আগে বড় কোনো রিস্ক নিয়েন না, কেমন? জি ভাইয়া। আর ভাই জি রিয়েল ভাই। মার্কেট সব সময় দিয়ে বেশিরভাগ সময় দিয়ে ভলাটাইল থাকে, এত ভলাটাইল থাকলে তো দিয়ে খুব আচ্ছা, প্যারা লাগে আর কি। রিয়েল মার্কেট আসলে ভোলাটাইল থাকে, এটার অনেকগুলো কারণ আছে। আর মার্কেট, রিয়েল মার্কেট একটু ইদানিং একটু বেশি ভোলাটাইল থাকতেছে, কারণ হচ্ছে বাংলা মানে সারা বিশ্বের অর্থনীতির উপরে এই যে ট্রাম্পের হঠাৎ করে দেখা যাচ্ছে যে শুল্ক আরোপ, আবার নিউজ আসে, আবার হচ্ছে শুল্ক স্থগিত, মানে বিভিন্ন জিনিসের উপরে বেসিস করে আসলে পুরো বিশ্বের অর্থনীতির উপরে একটা বড় প্রভাব আসছে। যার কারণে আসলে এই রিয়েল মার্কেট গুলোতে অনেক বেশি ভোলাটিলিটি লক্ষ্য করা যায়, ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স অনেক বেশি থাকে, মোমেন্টাম অনেক বেশি থাকে, অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, অনেক বেশি বড় বড় উইক ক্রিয়েট করে। সো এই জিনিসগুলো গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জিনিসগুলোর কারণে কিন্তু অনেক সময় লস হয়ে যায়, এবং আমাদের মানে প্রফিটে দেখা যাচ্ছে যে আহ, অনেক সময় একটা বড় অ্যামাউন্ট লস হয়ে যায় আমরা এই জায়গাগুলোতে গিয়ে, ঠিক আছে? সো চেষ্টা করতে হবে নিজেকে কন্ট্রোল রাখা। স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অবশ্যই সবাই স্টপ লস রাখবেন। 10 $100 যদি আপনার মেইন ব্যালেন্স হয়, আপনার ডেইলি টার্গেট রাখবেন $5 থেকে $10, লসও টার্গেট রাখবেন $5 থেকে $10। এর বেশি কোনো সময় যেন লসও না হয়ে যায়। আবার প্রফিট যদি আপনি বেশি করতে পারেন সমস্যা নাই, প্রফিট করার পর লস করা শুরু করছেন, অন্তত $5 প্রফিট রেখে ক্লোজ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের হচ্ছে মানে ডেইলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রফিটে থাকার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করবে। আচ্ছা, আমরা ভলিউম শিখলাম কোন কোন জায়গায়? আমরা কন্টিনিউশন প্যাটার্নে শিখছি, রিভার্সাল প্যাটার্নে শিখছি, অ্যানামলি ভ্যালিডেশন শিখছি, এরপর সাইকোলজিক্যাল প্যাটার্নে শিখলাম। এখন আমরা বাকি আছে কোথায়? আমরা হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, এই লেভেলগুলোতে আমরা কি শিখবো? ভলিউম শিখবো, ঠিক আছে? সো তাহলে এইগুলো শেখার জন্য অবশ্যই আমাকে আগে কি শিখতে হবে? সাপোর্ট, রেসিস্ট্যান্ট। এখন আপনারা অনেকেই ট্রেডিং সম্পর্কে অনেকের জ্ঞান আছে, এখন আপনারা বলবেন যে কে কয়টা আসলে লেভেল বলতে পারেন, সাপোর্ট রেসিস্ট্যান্ট মানে এরকম লেভেল গুলো কে কে বলতে পারেন দেখি, একটু বলেন তো। কে কয়টা বলতে পারেন? এক এক জন্য একটা করে বলবেন। যেমন আমি প্রথম। রাউন্ড নাম্বার ছাড়া একটা লেভেল। আচ্ছা, রাউন্ড নাম্বার। দেখে কালার চেঞ্জিং আছে না?
আচ্ছা, ধন্যবাদ। একজন, দুইজন হচ্ছে কালার চেঞ্জিং। গুড। গ্যাপ লেভেল। গ্যাপ ভাই আমি কি বলে ধরবো না একটা বলে একজন করে বলেন প্লিজ, একজন করে বলেন। গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ডোজি লেভেল। বা সেলার স্টপ এসএনআর। ডাউন এসএনআর। আচ্ছা, এরপর হচ্ছে ডোজি এসএনআর। গুড জব, গুড জব। ডোজি এসএনআর এরপর ভাইয়া মোমেন্টামে কি লেভেল কি এখানে কাজ করবে, এখানে এখানে আসবে কাজে? মোমেন্টাম কি লেভেল, আমরা এটাকে হচ্ছে নেক লাইন এসএনআর বলতে পারি। নেক লাইন এসএনআর। নেক লাইন এসএনআর হচ্ছে এই যে যেমন ডব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্নের যে এসএনআর গুলো হয় এগুলো। আচ্ছা আর ইনগালফিন এসএনআর, ক্যান্ডেলের 50% এসএনআর। আচ্ছা, কালার চেঞ্জিং হচ্ছে ইনগালফিন, না ইনগালফিন সংক্ষিপ্ত। স্ট্রং ক্যান্ডেলের 50% ভাইয়া। মারুবুজুর 50% ভাই। ওই যে মারুবুজু স্ট্রং ক্যান্ডেল, ঠিকই আছে। ওকে, $50 এসএনআর। সাপ্লাই জোন, ডিমান্ড জোন। গুড জব। এই সাপ্লাই জোন, ডিমান্ড জোন। রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট। হ্যাঁ রে হ্যালো। এরপর হচ্ছে এসবিআর আরবিএস। ওকে, তাহলে সাপ্লাই, ডিমান্ড, এসবিআর আরবিএস, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। আচ্ছা, আর আছে সাপোর্ট রেজিস্ট্যান্ট আমরা নিতে পারি। সাপ্লাই জোন, ডিমান্ড জোন নিলে সাপোর্ট রেজিস্ট্যান্ট লাগে না, আর এরপরেও সাপোর্ট রেজিস্ট্যান্ট নিতে হবে। ট্রেন লাইন নিতে পারি ভাইয়া। সাপোর্ট রেজিস্ট্যান্ট, হ্যাঁ। ট্রেন লাইন, গুড জব। ট্রেন্ডি মার্কেটে হায়ার হাই লোয়ার লো যে এই এই ইয়াগুলো আছে আপনার যে ওটা এটা এসবিআর এসবিআর আরবিএস। আরবিএস। গুলো ওঠে। আচ্ছা আচ্ছা। ওকে, মোটামুটি 11 প্রকার এসএনআর আমরা ফাইন্ড আউট করতে পারলাম। এখন আমরা যদি শুধুমাত্র এসএনআর ধরে ট্রেড করি, তাহলে এগুলো যদি আমরা ড্র করতে যাই, একটা মার্কেটে ট্রেড করার জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এটা সবাই মানেন তো? যদি আমরা সবগুলো ড্র করি, তাহলে মার্কেটে এমন অবস্থা হবে যে মার্কেটে ট্রেড নেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। মানে সব জায়গায় এসএনআর পাবো আমরা, তাই না? ভাই তখন কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের কনফিউশন আসে। তবে সব জায়গায় এই, আচ্ছা, এসএনআর লেভেলে ট্রেড করেন কতজন এখানে একটু বলেন তো দেখি। শুধুমাত্র এসএনআর লেভেলে ট্রেড করেন এরকম কতজন আছেন? আমি আছি ভাই। হুম। ভাইয়া আমি আগে করতাম, এখন ওই সাইকোলজিক্যাল প্যাটার্নের মধ্যে বেশি করি। এই এসএনআর কে ফিল্টার হিসাবে রাখি। গুড। আচ্ছা, এসএনআর এর সবাই, অনেকেই সরাসরি ট্রেড করেন, অনেকেই হচ্ছে ফিল্টার হিসেবে রাখেন। এই এতগুলো এসএনআর সবগুলো কিন্তু আমরা এসএনআর এ ট্রেড করলে আমাদের অনেক বড় মানি ম্যানেজমেন্ট লাগবে, প্লাস হচ্ছে দেখা যাবে যে আমাদের উইনিং রেশিওরও কিছুটা মানে কনফিউশন আসবে। কারণ হচ্ছে কি, এতগুলো এসএনআর লেভেলে একেবারে ট্রেড করা আমাদের দ্বারা সম্ভব না, কারণ একটাকে নিতে গেলে আরেকটা অপোজিট
শো করবে, মানে একটা স্ট্র্যাটেজিতে মানে একটা এসএনআর ট্রেড করতে গেলে আরেকটা এসএনআর এর কনফার্মেশন আলাদা দিবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ট্রেড করতে পারবো না। এই জন্য আমরা সবগুলোই শিখবো, বাট আমরা যে জায়গায় যে এসএনআরটাকে আমরা কাজে লাগাইতে পারবো বা আমাদের কাছে উপযুক্ত মনে হবে সেখানে আমরা ফিল্টার হিসেবে অথবা আমরা স্ট্র্যাটেজি হিসেবে সেটা অ্যাপ্লাই করব। সো সবগুলোই আমাদের জানা উচিত, তাই না? এই সবগুলোই আমাদের কি করতে হবে, জানতে হবে, আমাদের শিখতে হবে যে এসএনআর লেভেল গুলো কি কি। আমরা স্ট্র্যাটেজিতে রেট না করলাম, আমরা ফিল্টার হিসেবে রাখবো। সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা ফিল্টার হিসেবেও নিতে পারি, আবার অন্যান্য স্ট্র্যাটেজিতে আমি একটা জায়গায় ট্রেড করব, সেখানে আমি এখানে সরাসরি এসএনআর ট্রেড করলাম না, আমি ফিল্টার হিসেবে রাখলাম। সো প্রাইস অ্যাকশনের মেইন জিনিসগুলো কিন্তু হচ্ছে এসএনআর লেভেল। লেভেল প্রাইস অ্যাকশনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে লেভেল কিন্তু ব্রেক করে অনেক সময়, ম্যাক্সিমাম সময় মার্কেট একটু ভোলাটাইল থাকলে মার্কেট কিন্তু ধাম ধাম করে খালি শুধু এসএনআর লেভেল গুলো ব্রেক করে। আর আমরা বাঙালিরা শিখি, মূলত ট্রেডিংটা শিখি শুরু করি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। উপরে গেলে রেজিস্ট্যান্স, নিচে আসলে সাপোর্ট, এই জায়গাগুলো থেকে আমরা ট্রেড করি। আর এই জিনিসগুলো কিন্তু, এই উইক পয়েন্ট গুলো কিন্তু বড় বড় যারা হচ্ছে ইনস্টিটিউশনাল বায়ার, সেলার, ব্যাংকার যারা আছে এরা কিন্তু জানে। সো আমরা এই জায়গাগুলোতে অনেক বড় ট্র্যাপের শিকার হই। এগুলো আমরা পর্যায়ক্রমে ট্রেড করতে করতে বুঝে যাব যে কোন এসএনআর লেভেলটা কোন মার্কেটে কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। সো আগে আমরা আজকে যেহেতু শুরু করছি, সো আমরা কিছু এসএনআর লেভেল আজকে আমরা শিখবো। এরপর আমরা এসএনআর লেভেলগুলোকে কি করব, সাপোর্ট, রেসিস্ট্যান্ট বা এসএনআর লেভেলগুলোকে ফিল্টার করব ভলিউম দিয়ে। ওকে, সো প্রথম আসি, প্রথম যে আজকের ক্লাসের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি, রাউন্ড নাম্বার এসএনআর। বলছি যে আপনি এই এই সবগুলো আমাদের একটু একটু শেখাই দিয়ে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই আমি আপনাদের সবগুলোই বোঝানোর ট্রাই করব। সো আমি হচ্ছে যেহেতু এই জন্য আমি আর কি মোটামুটি আপনারা যেগুলো জানেন সবগুলোকেই নেওয়ার চেষ্টা করছি এবং সবগুলোর উপরে আপনাদের ধারণা দিব, যাতে করে স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি অর আছে ফিল্টার, যেটাই হোক না কেন আপনারা ইউজ করতে পারবেন। মার্কেট রিসার্চের সময়, মার্কেট রিডিং এর সময় আপনাদের অনেক কাজে আসবে। প্রথম যেটা আসি সেটা হচ্ছে কি, রাউন্ড নাম্বার এসএনআর, তাই না? সো আমরা রাউন্ড নাম্বার এসএনআর কি বুঝবো, যদি আমরা সিম্পল একটা করি, এখানে যদি আমরা নিই, আচ্ছা দেখি কেউ ফুল স্ক্রিন শেয়ার করছে কিনা। ওকে, এইখানে যদি আপনারা একটু দেখেন রাউন্ড নাম্বার এসএনআর কি। রাউন্ড নাম্বার এসএনআর, রাউন্ড বলতে কি বোঝায়, জিরো, তাই না? রাউন্ড বলতে কি বোঝায়, গোল বোঝায় না? জিরো। হ্যাঁ, রাউন্ড, রাউন্ড মানে গোল, জিরো। সো এই জিরো নাম্বারের কিছু এসএনআর লেভেল আছে। আর এটা সাইকোলজি হচ্ছে যে আমরা সবাই একটু মিউট করে রাখবেন। এটা সাইকোলজি হচ্ছে যে আমরা যখন মার্কেটে ট্রেড করব, আমরা কিন্তু শর্ট টাইমে 1 মিনিটে আমরা কি করি, বাইনারি ট্রেডিং করি। কিন্তু এই ট্রেডিং এর যে রুলস গুলো এগুলো কিন্তু বাইনারি থেকে আসে না, এগুলো ফরেক্স থেকে ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি গুলো আসে। সো যারা ফরেক্সে ট্রেড করে তারা কিন্তু একটা নির্দিষ্ট স্টপ লস এবং প্রফিট টার্গেটে মার্কেট সেট করে রাখে, শর্ট বা লং এন্ট্রি গুলো যারা নেয়। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু আমরা একটা সংখ্যার জিরো, মানে আমরা ট্রেড করি, দেখা যাচ্ছে যে আমি যে কোনো একটা কয়েন কিনলাম, আমি যদি ক্রিপ্টোতেও যাই তাহলে আমি এই যে 100তে যখন নামছে ক্রিপ্টো, চলো না, আমি 100তে বাই করছি এবং ওটা সেল, মানে অটো সেল দিয়ে রাখছি 110-এ। কারণ কি, আমার একটা সোজা নাম্বার থাকবে, আমার যে অ্যামাউন্টটা প্রফিট হবে এটা একটা ইকুয়াল নাম্বারে থাকবে, মানে সহজ সোজা হিসাবে থাকবে। সো সেই জিনিসগুলোর উপরে ভিত্তি করে মূলত রাউন্ড নাম্বার এসএনআর গুলো কাজ করে। দেখেন এখানে 400 দেখা যায়, জি স্যার, দেখা যায়। 400, 50, 300, হচ্ছে 500, এই যে 550, এই প্রত্যেকটা এসএনআর কে বলা হয় রাউন্ড নাম্বার এসএনআর, যেগুলো এরকম এক একটা কি আছে, গ্রিভ আছে। ওকে, এক একটা গ্রিভ আছে, এই যে দেখেন প্রত্যেকটাতেই এক একটা গ্রিভ আছে। সো এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এই যে 400 রাউন্ড নাম্বার, মাথায় রাখতে হবে জিরোর সংখ্যা, জিরোর পরিমাণ যত বেশি হবে রাউন্ড নাম্বারটা তত বেশি স্ট্রং হবে। জিরোর সংখ্যা যত বেশি হবে এই রাউন্ড নাম্বার তত বেশি স্ট্রং হবে। যেমন 400 রাউন্ড নাম্বার যতটা স্ট্রং, 50 এটা বেশি স্ট্রং। আবার এখানে
500 রাউন্ড নাম্বারটা, এখানে 450, এখানে আছে কিন্তু 450, 450, এটা 500 লাস্ট সংখ্যা 500। সো এই 500 রাউন্ড নাম্বার কিন্তু এই 450 রাউন্ড নাম্বার হচ্ছে বেশি স্ট্রং, যার কারণে এখানে দেখেন কতগুলো কালার চেঞ্জিং আসছে, ব্রেক হয়েছে, রিট্রেসমেন্ট আসছে, আবার ব্রেক হয়েছে, রিট্রেসমেন্ট আসছে, ওকে, আবার নিচের দিকে ব্রেক হয়েছে, রিট্রেসমেন্ট আসছে, ওকে, আবার মার্কেট কি করছে, উপরের দিকে ব্রেক হয়েছে, আবার রিট্রেসমেন্ট আসছে। সো এই রাউন্ড নাম্বার এসএনআরটা 500, দুইটাই ডাবল মানে জিরোর কারণে এই এসএনআর লেভেলটা অনেক বেশি স্ট্রং, বুঝাতে পারছি? সো সংখ্যা যত বেশি হবে রাউন্ড নাম্বার এসএনআর গুলো তত ওয়ার্কেবল হবে। আর এই যে গ্রিপ গুলো, প্রত্যেকটা গ্রিপের লাস্টে যে সংখ্যাগুলো থাকে এর পিছনে যতগুলো সংখ্যা হয় এটাকে আমরা বলবো কি রাউন্ড নাম্বার এসএনআর। এটা গেল প্রথম আমাদের রাউন্ড নাম্বার এসএনআর। এরপরে আমরা আসি কালার চেঞ্জিং এসএনআর। ওকে, সো কালার চেঞ্জিং এসএনআরটা আসলে কি? কালার চেঞ্জিং এসএনআর আমরা ইঙ্গালফিন এসএনআরও ধরতে পারি, কালার চেঞ্জিং এসএনআরও ধরতে পারি। মূলত মার্কেটে কালার চেঞ্জ হয় দুইটা কারণে, মাথায় রাখবেন। মার্কেটে কালার চেঞ্জ হয় দুইটা কারণে, একটা হচ্ছে এসএনআর লেভেল, আর একটা হচ্ছে কি ব্রেক অফ এসএনআর। একটা হচ্ছে এসএনআর, আর একটা হচ্ছে কি ব্রেক অফ এসএনআর। হয় এসএনআর লেভেলটা ব্রেক করছে এই জন্য রিট্রেসমেন্ট হিসেবে সেলার আসছে, অথবা মার্কেটে কি করছে এসএনআর লেভেলে গিয়ে ক্লোজ করছে, যার কারণে এখানে সেলার আসছে। এই দুটা কারণে মূলত কালার চেঞ্জ হয়। এখন কালার চেঞ্জিং এসএনআরটা কি? কালার চেঞ্জিং এসএনআর যেখানে কালার চেঞ্জ হইলো মূলত এই এরিয়াটাকে আমরা কালার চেঞ্জিং এসএনআর বলবো। যেমন এইখানে যদি কালার চেঞ্জ এখানে হয়ে থাকে তাহলে উপরের দিকে যে বায়ার এবং সেলার আছে এটাকে আমরা কালার চেঞ্জিং এসএনআর হিসেবে নিব। এখন কথা হচ্ছে যে এই কালার চেঞ্জিং যদি আমরা ধরি তাহলে কিন্তু একটা গ্রাফের ভিতরে যতগুলো এসএনআর লেভেল আছে এতগুলো কালার চেঞ্জিং এসএনআর যদি আমরা ধরি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এতগুলো এসএনআর কে নিয়ে কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেগুলো মোটামুটি কালার চেঞ্জিং এসএনআর যেগুলো ওয়ার্কেবল, যেমন এইখানে যদি আপনারা দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। দেখেন দেখা যাচ্ছে। এইখানে আমরা যদি দেখি, এটা কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট যদি দেই তাও দেখা যাবে। দেখেন যদি দেখেন ড্রয়িংটা একটু ডিলিট করে দিন, ড্রয়িং এর কারণে দেখা যাচ্ছে না। ড্র এখন দেখা যায় না। হ্যাঁ, ড্রয়িংটা আপনি যে ওই গ্রিন একটা রেড একটা ক্যান্ডেল করছিলেন ওইটা একটু কষ্ট করে ডিলিট করে দিন। এটা তো ওকে শেয়ার দেয়া আছে বাট আসতেছে না, তাই তো? ওকে, ভাই স্ক্রিনটা একটু ছোট করতে পারলে ভালো হতো। আচ্ছা এখন দেখা যায় না? জি স্যার, এখন দেখা যায়। ওকে, জি, স্যার। জি ভাইয়া, ঠিক আছে। এর আগের বারও দেখাইছিলাম তাহলে আপনার দেখেন নাই, তাই তো? রাউন্ড নাম্বার চ্যানেল গুলো দেখা গেছিল। না না, রাউন্ড নাম্বার এসএমএস সম্পূর্ণ দেখা যায়নি, আপনাদের দেখা গেছে। ওকে, এই যে হ্যাঁ সবই ঠিক আছে ভাইয়া, দেখা গেছে ভাই, আপনি কন্টিনিউ করেন। এই যে রাউন্ড নাম্বার চ্যানেল, হ্যাঁ এই যে রাউন্ড নাম্বার চ্যানেল, জি, এখন দেখা যাচ্ছে। এই যে প্রত্যেকটাই রাউন্ড নাম্বার এসএনআর। এই যে গ্রিপ গুলো এগুলো হচ্ছে কি রাউন্ড নাম্বার এসএনআর, হ্যাঁ এটাই বুঝাইছিলাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে রাউন্ড নাম্বার এসএনআর। এরপরে আমরা হচ্ছে ওকে ওয়েট, আমাদের তো পুরো ড্রয়িংটাই কেটে গেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, যেটা বাদ যাবে একটু বলে দিবেন। হ্যাঁ, তাহলে রাউন্ড নাম্বার এসএনআর গেছে। এরপরে আমরা কালার চেঞ্জিং এসএনআর। সো কালার চেঞ্জিং এসএনআর এ যেটা বললাম যে মার্কেটে সব কালার চেঞ্জিং এসএনআর নেওয়া যাবে না। একটা জায়গায় কালার চেঞ্জ হয়েছে, সো এখানে আমি প্রত্যেকটাকে এসএনআর হিসেবে নিতে পারবো না। আমরা কি করব, মার্কেটে দেখবো যে কালার চেঞ্জিং হয়েছে পাশাপাশি রাউন্ড নাম্বার আছে, তার মানে আমার এখানে এই এসএনআর লেভেলটা কি স্ট্রং। কারণ কি এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এখানে ব্রেকআউট হয়েছে, আবার মার্কেট এখান থেকে রিভার্স করছে, এখানে কালার চেঞ্জ হয়েছে, তার মানে এই কালার চেঞ্জিং এসএনআরটা কি ওয়ার্কেবল এসএনআর। বুঝাইতে পারছি? তো সব জায়গায় যদি কালার চেঞ্জিং এসএনআর নেই তাহলে এখানে একটা কালার চেঞ্জিং এসএনআর, এখানে একটা কালার চেঞ্জিং এসএনআর, এখানে একটা কালার চেঞ্জিং এসএনআর, এত কালার চেঞ্জিং এসএনআর কি কাজ করবে? না। এই জন্য আমরা কি করব, দুইটা জিনিস মিলাই নেব। একটা রাউন্ড নাম্বার এসএনআর কে আমরা যখন দেখবো যে এখানে কালার চেঞ্জ হইতেছে বা রিয়াক্ট করতেছে, একটা উইক দিয়ে রিয়াক্ট করছে, তখন যেখানে কালার চেঞ্জ হয়েছে এই জায়গাটাকে আমরা
কালার চেঞ্জিং এসএনআর হিসেবে নিব, অথবা নিচের দিকে লোতে কালার চেঞ্জিং এসএনআর নেব, উপরে হাইতে কালার চেঞ্জিং এসএনআর নেব। তাহলে আমাদের এই লেভেলগুলোকে ওয়ার্কেবল লেভেল হবে, যখন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে এই লেভেলগুলো কাজ করবে। এই জন্য আমাদের কালার চেঞ্জিং এসএনআর নিতে হবে হয় চার্টের উপরে অথবা চার্টের নিচে, অথবা রাউন্ড নাম্বার এসএনআর বা অন্যান্য এসএনআর এর সঙ্গে যেগুলো সম্পৃক্ত এই কালার চেঞ্জিং এসএনআর গুলো মূলত আমরা নিব মার্কেটে। এরপরে আসি ইনগালফিন এসএনআর। সো কালার চেঞ্জিং এসএনআর এর আরেকটা পার্ট হচ্ছে ইনগালফিন এসএনআর। যদি মার্কেটে কোথাও আমরা ইনগালফিন দেখি, ইনগালফিন কিভাবে হয় মার্কেটে, একটা বায়ার অথবা সেলার আসার পরে পরবর্তীতে আবার যখন অপোজিট একটা বায়ার অথবা সেলার এসে আগের বায়ার অথবা সেলারটাকে পুরোপুরি ইনগালফ করে ফেলে, তখন আমরা সেটাকে কি বলি, ইনগালফিন, তাই না? সো এই ইনগালফিন এসএনআর যে জায়গায় ইনগালফ করলো সেই জায়গায় মূলত এসএনআর লেভেল হয় দুইটা, একটা হচ্ছে কালার চেঞ্জিং এসএনআর নিচেরটা, কালার যেখানে চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে যে জায়গাটায় গিয়ে বায়ার অথবা সেলার ইনগালফ করলো এটাকে আমরা বলবো ইনগালফিন এসএনআর। যেমন আমরা যদি এখানে দেখি এই জায়গাটাতে যেটা ড্র করছি, তাহলে এইটা হচ্ছে কালার চেঞ্জিং এসএনআর, এখানে কালার চেঞ্জিং এসএনআর নিচের দিকে, হ্যাঁ। আর ইনগালফিন এসএনআর কোথায়, এই যে উপরের দিকে যে এসএনআরটা যেখানে একটাকে আরেকটা ইনগালফ করে ফেললো, মূলত এটাকে আমরা বলবো কি, ইনগালফিন এসএনআর। বুঝাইতে পারছি? ইনগালফিন এসএনআর আমরা বুঝছি। এই যে নিচের দিকে কালার যেখানে চেঞ্জ হতেছে এটা কালার চেঞ্জিং এসএনআর, এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে যেটা। আর এই যে এরিয়াতে গিয়ে ইনগালফ করলো মার্কেট, এটাকে মূলত আমরা বলবো কি, ইনগালফিন এসএনআর। আচ্ছা, সো কালার চেঞ্জিং এসএনআর, ইনগালফিন এসএনআর আমাদের গেল। এরপরে আমরা ডোজি এসএনআর, ডোজি ক্যান্ডেল যেখানে ক্রিয়েট করবে। ডোজি এসএনআর মূলত দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে ডাইরেক্ট ডোজি ক্যান্ডেলের এসএনআর, যে কোনো জায়গায় ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, এটাকে আমরা বলবো কি, ডোজি এসএনআর। সো ডোজি এসএনআর দুই সাইডেই এসএনআর লেভেল হিসেবে কাজ করে, আপার এবং লোয়ার দুইটাকে আমরা এসএনআর হিসেবে ধরতে পারি। ডোজি হচ্ছে 50% এসএনআর, সো ডোজি ক্যান্ডেলটা হচ্ছে 50% বায়ার, 50% সেলার। সো এই ক্যান্ডেলের উপরে এবং নিচের যে হাই এবং লো থাকে, মূলত এটাই হচ্ছে এসএনআর লেভেল। এই যে হাই, এই যে লো, এটাই মূলত এসএনআর লেভেল। আরেক জায়গায় ডোজি ক্যান্ডেলটা হচ্ছে এসএনআর লেভেল হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি, মর্নিং স্টার, ইভিনিং স্টার। যে কোনো জায়গায় আমরা যদি দেখি যে একটা সেলার আসছে, আসার পরে মার্কেটে কি হয়েছে, একটা ডোজি ক্যান্ডেল আসছে, সেটা বায়ারে আসতে পারে, সেলারে আসতে পারে। ওকে, সো বায়ার অথবা সেলার আসছে, আসার পরে আবার একটা কি আসছে, বায়ার আসছে। ওকে, সো এইটা কি হলো, এই যে থ্রি ক্যান্ডেলে এটাকে বলে মর্নিং স্টার। ওকে, সো এই যে মর্নিং স্টার, এবং এটাই যদি অপোজিট হয়, মর্নিংটা ইভিনিং হবে ভাই, মর্নিং স্টার। এরপরে এর অপোজিট যদি এরকম কোথাও ক্রিয়েট করে যে একটা বায়ার আসছে, এরপর একটা বায়ার অথবা সেলারের ডোজি আসছে, এরপরে একটা সেলার আসছে, তাহলে এই যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার ক্রিয়েট করলো, এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের হচ্ছে লেভেল কোথায় কোথায়, এই যে ডোজি থেকে যে লেভেলটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে এসএনআর লেভেল। এটা যদি নিচের দিকে আসে, এই যে নিচে যেখানে হচ্ছে ডোজি ক্রিয়েট করছে এই এরিয়া, এবং উপরের ডোজির মানে হাই যেটা আছে, এই দুটাই হচ্ছে কি হিসেবে কাজ করবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এসএনআর লেভেল হিসেবে কাজ করবে। বুঝাইতে পারছি? আর এই মর্নিং স্টার, ইভিনিং স্টার এসএনআর আমরা দেই নাই, এটাতে কিন্তু এসএনআর লেভেল আরো একটা আছে, তিনটা। সেটা যেখানে মার্কেটে এরকম মর্নিং স্টার, ইভিনিং স্টার এরকম ব্রেকআউট হবে, অপোজিট কালার ক্যান্ডেলের যে ইনগালফ করলো, যেখানে ইনগালফিন এসএনআর এর সেম এখানে একটা এসএনআর লেভেল হিসেবে কাজ করে। সো এতগুলো একেবারে দিলে আপনারা ক্লিয়ার করতে পারবেন কিনা, মাথায় থাকবে কিনা, তবে সবাই ভিডিওটা বারবার দেখবেন লেভেলগুলো জানার জন্য। এই যে দেখেন, এই যে
বায়ার ক্যান্ডেলের ক্লোজিং এবং সেলার ক্যান্ডেল ব্রেকআউটের যে লেভেলটা, এইটাও একটা এসএনআর, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এসএনআর এগুলো, ঠিক আছে। পাশাপাশি এই যে ডোজি ক্যান্ডেল বললাম যে ইনস্ট্যান্ট চার্টের ভিতরে ডোজি ক্যান্ডেল এই জায়গাগুলো এসএনআর লেভেল হিসেবে কাজ করবে, এবং মর্নিং স্টার, ইভিনিং স্টারের ক্ষেত্রেও এখানে এই লেভেলগুলো কাজ করবে। এরপরে ইঙ্গালফিন এসএনআর গেল, ডোজি এসএনআর গেল, তাই না? এরপরে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আসতেছি। এরপরে আরো কি কি এসএনআর আছে? নেকলাইন এসএনআর, মাথায় রাখবেন, যেগুলো বাদ যাবে একটু মনে করে দিবেন, হ্যাঁ। অনেকগুলো আছে, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কোথাও দেখবেন মার্কেট কি করছে এরকম, দুইটা করেন, আমাদের একটা তো ধরে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, মর্নিং স্টার, ইভিনিং স্টার গেল। এরপরে হচ্ছে ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন। আমরা ডাব্লু এবং এম প্যাটার্নের যে এসএনআর গুলো পাই, এগুলোকে বলা হয় নেক লাইন এসএনআর। এগুলোকে বলা হয় কি? নেক লাইন এসএনআর। ওকে, কেমন? এই যে মার্কেট কি করে, চার্টের ভিতরে আমি যদি একটু ড্র করে দেখাই, আচ্ছা, কোথাও এরকম বায়ার ক্রিয়েট করতেছে, ওকে, মাঝে মধ্যে একটা সেলার আসতে পারে, একটা সেলারে কোনো সময় চার্ট চেঞ্জ হয় না, আবার সাপোজ বায়ার আসছে, ওকে, এরপরে আবার এখান থেকে সেলার আসছে, এই যে মার্কেটে একটা নেক লাইন ক্রিয়েট করলো, যখন পরবর্তীতে বায়ার বা সেলার এই এরিয়াতে যাবে, তখন এই যে নেক লাইনটা, এই যে নেক বলতে বোঝায় আমরা কি, কোন জায়গার গলাকে বোঝানো হয়, বা নেক পয়েন্ট, নেক বলতেই বোঝানো হয় গলা, ঠিক আছে। সো এই যে এটাকে বলা হচ্ছে নেক। সো এই যে নেক লাইনটা, এইটা মূলত এসএনআর লেভেল হিসেবে কাজ করে। এখানে আপ ট্রেন্ড হচ্ছে ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্নের ক্ষেত্রে যেমন, ডাব্লু প্যাটার্নের ক্ষেত্রেও সেম, যখন এই এরিয়াতে মার্কেট আসে তখন এটা একটা এসএনআর লেভেল হিসেবে কাজ করে, এবং মোটামুটি খুব ওয়ার্কেবল হচ্ছে এসএনআর লেভেল হচ্ছে এটা। ওকে, সো এটা হচ্ছে কি নেক লাইন এসএনআর। এই এরিয়াটাকে আমরা বলবো কি নেক লাইন। এই যে নেক হইলো, এম ক্রিয়েট করার ক্ষেত্রে এই যে নেকটা ক্রিয়েট করলো, এটা একটা এসএনআর লেভেল হিসেবে কাজ করবে। মার্কেটের ব্রেকআউট হলে রিট্রেসমেন্ট, অথবা এখান থেকে মার্কেট একটা রিভার্স করবে, এইটা হচ্ছে নেক লাইন এসএনআর। সো এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এসএনআর লেভেল আমাদের কমপ্লিট। সো এইভাবে যতগুলো এসএনআর লেভেল আছে, প্রত্যেকটা এসএনআর লেভেলই আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি আমরা 4-5টা এসএনআর লেভেল শিখলাম। আমি যদি চাই সবগুলো একবারে শেষ দিতে পারবো, বাট আপনাদের প্রত্যেকটা এসএনআর লেভেল জানা উচিত। মাথায় রাখবেন, এসএনআর লেভেলের ট্রেডিং সিস্টেম হচ্ছে যে মার্কেট হয় এসএনআর লেভেলে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করলে রিভার্স করবে, এটা একটা সেটআপ আছে, আমি সামনের ক্লাসে দেখাই দেবো কিভাবে সেটআপ করব। আগে আজকে আমরা পরিস্থিতিগুলো শিখি। আর একটা হচ্ছে ব্রেকআউট করার পরে রিটেসমেন্ট হবে। সো আপনারা যে জায়গায় পাবেন, যে কটা এসএনআর দেখাই দিয়েছি, জাস্ট সিম্পল কি করবেন, দেখবেন যে এটার সোজাসুজি যদি এক্সাক্ট পয়েন্টে কোথাও ক্লোজ হয়, তাহলে এটাতে আপনারা কি করবেন, রিটেসমেন্ট ট্রেড করবেন। আর যদি মার্কেট ব্রেকআউট হয়, রিভার্স ট্রেড করবেন। আর যদি মার্কেট ব্রেকআউট হয়, তাহলে রিটেসমেন্ট আপাতত ট্রেড করেন। এর সেটআপটা ইনশাল্লাহ আমি সামনে ক্লাসে শিখাই দেবো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অনেক কটা এসএনআর লেভেল শিখলাম, রাউন্ড নাম্বার, ইঙ্গালফিন, কালার চেঞ্জিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, নেক লাইন এসএনআর। সো বাকি থাকলো কি কি? কি কি বাকি থাকলো? এসবিআর, আরবিএস, তাই না? গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ডোজি, ডোজি, স্ট্রং ক্যান্ডেল ডোজি 50%, দেখানো হয়েছে। আরবিএস, সাপ্লাই আর হচ্ছে এসবিআর। এরপর গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এটা বাদ আছে ভাই। আচ্ছা, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, স্ট্রং ক্যান্ডেল এসএনআর, সাপ্লাই জোন, গ্যাপ আপ বা ডাউন এসএনআর। তারপর স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল এসএনআর, এটা আমি শেষ করে দিই। দেখেন, একটা স্ট্রং ক্যান্ডেলে 50% একটা এসএনআর লেভেল, যে কোনো বায়ার অথবা সেলার ক্যান্ডেল। তবে স্বাভাবিক হচ্ছে 4-5 গুণ বা 3-4 গুণ বড় হইলে সেটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল এসএনআর ধরবো। প্রত্যেকটা হচ্ছে মানে স্ট্রং ক্যান্ডেলকে আমরা কিন্তু এসএনআর লেভেল হিসেবে ধরতে পারবো না। মোটামুটি ক্যান্ডেল, একটা ক্যান্ডেল 3-4টা
ক্যান্ডেলের চেয়েও বড় যখন হবে তখন এই যে প্রত্যেকটা ক্যান্ডেলে 50% একটা এসএনআর লেভেল হিসেবে বা এসএনআর লেভেল হিসেবে আমরা ধরতে পারি, এটার 50% হচ্ছে এসএনআর লেভেল। ওকে, সো একটা কালার, যে কোনো একটা কালারের ক্যান্ডেল, সেটা মারুবুজু ক্যান্ডেল হতে হবে, স্ট্রং ক্যান্ডেল, নিউজ ক্যান্ডেলের 50% কে আমরা ধরিব না। নিউজ ছাড়া মোটামুটি একটা মার্কেটে, চলমান মার্কেটে হঠাৎ করে একটা স্ট্রং ক্যান্ডেল আসলে, যেটা বিগত 4টা 5টা বা 3টা 4টা ক্যান্ডেলের চেয়ে বড় যদি হয়, তাহলে সেইটার 50% কে আমরা কি হিসেবে ধরবো? এসএনআর লেভেল। এসএনআর। ঠিক আছে, তাহলে আমরা কালার হচ্ছে 50% এসএনআর শিখলাম। এরপরে বাকি থাকলো কি? সাপ্লাই ডিমান্ড জোন। সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপোর্ট রেজিস্ট্যান্ট। গ্যাপ আপ গ্যাপ ডাউন। ডিমান্ড জোন, এসএনআর। আচ্ছা, সংক্ষিপ্ত লিখলাম। আচ্ছা, গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা শিখছি, মানে হচ্ছে লিখছি। আর কি থাকলো 5 নাম্বার? সাপোর্ট রেজিস্ট্যান্ট। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্ট। সাপোর্ট রেসিস্ট্যান্ট। আরেকটা হলো ট্রেন্ড লাইন এসএনআর। আর একটা হচ্ছে ট্রেন লাইন। ওকে, ওকে, ট্রেন লাইন এসএনআর। সো এই 5টা ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে শিখবো। পাশাপাশি এগুলোর এক্সাক্ট সেটআপ, আসলে সঠিক সেটআপ কোনগুলো, রাইট সেটআপ, এগুলো আমরা শিখবো। ওকে, সো এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এসএনআর লেভেল। আমরা যেগুলো শিখছি এগুলোর চেয়েও এই যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, ট্রেন লাইন, এসবিআর, আরবিএস খুবই ওয়ার্কেবল, এবং হচ্ছে প্রাইস অ্যাকশনের মূল কথা হচ্ছে মেইন যে টপিক গুলো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে শিখবো। আজকে মোটামুটি যে কটা দিছি এগুলোর উপরে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, জি সুস্থ ভাই। থাকবেন, আর হচ্ছে সবাই প্র্যাকটিস করেন। আর এই যে যেহেতু রিয়েল মার্কেট খোলা আছে, অবশ্যই ভলিউমটাকে প্রাধান্য দিবেন। ওকে, ভলিউম সামনে রেখে আগের গুলো প্র্যাকটিস করবেন, পাশাপাশি এটার হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা যে এসএনআর লেভেল গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাতে ট্রেড করবেন। কত পার্সেন্ট রেজাল্ট আসতেছে এটা আমরা পরে দেখবো, জাস্ট সবাই এটাকে প্র্যাকটিস করবেন। আমরা সামনে যখন এটা এসএনআর লেভেল গুলো ফুল সেটআপ দিয়ে দেবো, তখন আমরা আসবো যে উইনিং রেশিও এখন কত পার্সেন্ট, আগে কত পার্সেন্ট ছিল আর এখন কত পার্সেন্ট আসতেছে, সেটা আমরা কম্পেয়ার করবো। ওকে, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ভলিউম আপনি যদি আর একটা ভাই করতেন, ক্লাস করতেন। ভলিউমের কি কোন ক্লাস করাবো? মানে স্যার, মানে মানে আমরা এই যে কোন জায়গায় আর কি ট্রেড করবো না করবো। এটা তো প্রত্যেকটা সেটআপে প্রত্যেকটা জায়গায় দেখাই দেওয়া হয়েছে। তারপরে আপনারা, এবং প্রত্যেকটা ক্লাস আমি দেওয়ার কথা ছিল না, প্রত্যেকটা রেকর্ড কিন্তু দিয়ে দিছি। সো কোন জায়গায় সমস্যা, কোন সেটআপে আপনি ট্রেড করতে পারতেছেন না, এটা আমাকে স্পেসিফিক বলতে হবে। আমি তো আর আপনার জন্য সবগুলো ক্লাস আবার পুনরায় করাতে পারি না, পারি? না স্যার, সরি। আচ্ছা, আমি মানে কোন সেটআপে আপনি ট্রেড দিতে পারতেছেন না, আপনি সেই সেটআপ আমাকে দেখাবেন। ট্রেডিং ভিউয়ে অনেক মার্কেট পাওয়া যায় না, এইগুলা আসলে কিভাবে খুঁজে বের করব? দেখা গেছে যে মার্কেটটা অনেক ভালো চলছে কিন্তু ট্রেডিং ভিউয়ে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছেন অনেকগুলো না আসে, আপনি? সবগুলা খুঁজে দেখি। আপনি আপনি মানে ওটিসি উপরে মার্কেট গিয়ে খোঁজেন সার্চ মনে হয়, দিবেন, না ওটিসি হবে না, রিয়েল মার্কেট যেগুলো চলমান, যেগুলো সাইটে ওটিসি লেখা নাই, এগুলো সরাসরি ট্রেডিং ভিউতে গিয়ে সার্চ দিবেন। ওকে, ওখানে জাস্ট যেমন AUD CAD এগুলো সচরাচর থাকে না, আপনি AUD CAD লেখার সঙ্গে সঙ্গে এই মার্কেট গুলো চলে আসবে। আপনি যে কোনো একটা মার্কেট ওপেন করবেন, দেখবেন যে ওটা চারের সাথে এটা মিল আছে, ওটারই আপনি ভলিউম নেবেন। ওয়ার্ল্ডের সব মার্কেটই আছে। ট্রেডিং Trading ভিউতে ওয়ার্ল্ডের সব trading মার্কেটই আছে। একটা মার্কেট 2-3 বার করে দেখায়, তো কোনটা নিলে ভালো হবে? আপনি প্রথমে যেটা আছে ওটাই নিবেন, আপনার চার্টের সঙ্গে যদি মার্কেটের মিল থাকে আপনি ওইটারই ভলিউম দেখবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া ওনান্দা নামে একটা, ওইটাই ভালো কাজ ওই করে। অনন্দাটাই নিবেন, অনন্দাটাই ভালো কাজ করে। এবং আমার কথা হচ্ছে যে যদি চার্ট মিল থাকে তাহলে সবগুলোই কাজ করবে, কারণ আমরা নিব কি ভলিউম, আমরা তো চার্ট দেখতেছি কোটেক্সে, তাই না? জাস্ট আমরা ভলিউম দেখার জন্য আসছি। যদি আমার ক্যান্ডেলে মিল থাকে তাহলে আমার ওই চার্টের ভলিউম দেখলেই যথেষ্ট।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। সবাই নেক্সট ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। আর ক্লাস টাইম ইনশাল্লাহ এই যে বরাবরের মতো জানাই দেওয়া হবে। আর আগামীকাল যদি ক্লাস না নিতে পারি আগে জানাই দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। যদি না নিতে পারি একদিন গ্যাপ দিয়ে পরে তারপরের দিন ক্লাস হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।